এবার শেষ রক্ষাও হলো না ডক্টর ইউনূসের, একই মহা বিপদে পড়লো। এইদিকে সেনাপ্রধানও কঠিনভাবে রেগে গেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওগুলো দেখতে থাকুন। একটি খুশির সংবাদ দেব, তবে খুশিটা কাদের জন্য এটা খুশির বার্তা হয়ে আসবে, ঈদের খুশি হয়ে আসবে, সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল হয়ে যাবে। সেটা সরকারের জন্য খুশির খবর হবে নাকি সরকারের বিরুদ্ধে যারা আছে তাদের জন্য খুশির খবর হবে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, দীর্ঘ ভাষণ, সেই ভাষণের পর এটা পরিষ্কার যে বিএনপি মারাত্মক রকম চাপের মধ্যে পড়লো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে বিএনপির ভেতরে ক্ষোভের সঞ্চার হয়েছে। মানুষকে মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেওয়ার মধ্যে কি আনন্দ এই বৃহৎ লোকগুলো পান। এই লোকগুলিকে আমরা বড় মানুষ মনে করি। বড় মানুষদের মধ্যে এই সমস্ত ক্ষুদ্রতা কেন থাকে, এটা আমার কাছে এখনো ক্লিয়ার না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, আমাদের দেশে বড় কিছু একটা ঘটতে চলেছে। এই ঘটনাতে ডক্টর ইউনূস একেবারেই বিপদে পড়বে। অপরদিকে সমন্বয়করা গণধুলাই খাবে। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী আবারও রাজপথে ফিরতেছেন, এমনটাই গোয়েন্দা সংস্থায় জানা গেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই ডক্টর ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন সেনাপ্রধান। এই বৈঠকে কি এমন আলোচনা হলো দর্শক? তাছাড়া ডক্টর ইউনূস কেন ঘন ঘন বিভিন্ন দেশ সফরে যাচ্ছেন? দর্শক, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে একটি খুশির সংবাদ দেব, তবে খুশিটা কাদের জন্য এটা খুশির বার্তা হয়ে আসবে, ঈদের খুশি হয়ে আসবে, সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল হয়ে যাবে। সেটা সরকারের জন্য খুশির খবর হবে নাকি সরকারের বিরুদ্ধে যারা আছে তাদের জন্য খুশির খবর হবে, নাকি এটা এক ধরনের আইওয়াশ হবে, সেটাও একটা বড় প্রসঙ্গ। কথা বলবো প্রফেসর ইউনূসের ব্রিটেন সফর নিয়ে। তিনি ব্রিটেন সফর করতে চলেছেন, একদিন বাদেই তিনি ইংল্যান্ডে যাবেন। সেখানে তার বড় ধরনের কর্মকাণ্ড, ব্রিটেনের রাজা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, মিটিং, পাচার হওয়া টাকা ফেরত আনা, শেখ পরিবারের অনেকেই ব্রিটেনের নাগরিক, তাদের বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নেওয়া, সেই ধরনের আলাপ আলোচনাগুলো সম্ভবত তিনি সেখানে গিয়ে করবেন, সেরকম সম্ভাবনাই তৈরি হয়েছে। বলছিলাম প্রধান উপদেষ্টার কথা। ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক খুব দ্রুত, একদিন পরেই তিনি ব্রিটেনে যাচ্ছেন, 9 তারিখে ব্রিটেনে যাবেন এবং সেখানে ব্রিটিশ রাজা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, এমন খবর নিশ্চিত করেছে আজকের পত্রিকা। তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস লন্ডনে সাক্ষাৎ করবেন। কূটনৈতিক সূত্র এই ব্যাপারটা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের দ্য কিংস ফাউন্ডেশনের আমন্ত্রণে কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য ডক্টর ইউনূস লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 9 জুন। আগামী মঙ্গলবার অথবা বুধবার লন্ডনের বার্মিংহামের প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। বৃহস্পতিবার রাজা সেন্ট জেমস প্রাসাদে তাকে হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করার কথা রয়েছে। এই কথা যখন হচ্ছে তখন জানা যাচ্ছে যে কূটনীতিকরা জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বুধ অথবা বৃহস্পতিবারে বৈঠকের সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ দেশটির কয়েকজন মন্ত্রীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের কথা রয়েছে। এই কর্মসূচিগুলো চূড়ান্ত হয়েছে। ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, রোহিঙ্গা সংকটের সমাধানে দেশটির সহায়তা চাওয়া, এমন ব্যাপার আলোচনা হতে পারে। এবং খুবই গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ যাদের বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচারের অভিযোগ শোনা যাচ্ছে, তাদের অনেকে যুক্তরাজ্যের সম্পত্তি কিনেছেন, এমন তথ্য সরকারের কাছে নাকি রয়েছে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে এই ব্যাপারটা সব থেকে বেশি তিনি গুরুত্ব দেবেন। এর বাইরে অনেক কাজই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিভিন্ন কর্মকাণ্ড করবেন, সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না রাজনীতির জন্য। তাহলে কি দাঁড়ালো? তিনি মূলত টাকা পাচারের যে অভিযোগ, যে আলোচনাটা এর আগে একটা ভিডিওতে আমরা করেছিলাম, যে টাকা পাচারের অভিযোগ করা হচ্ছে, যিনি অর্থ উপদেষ্টা তিনিও অভিযোগ করেছেন টাকা পাচার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাজ করছেন, সেই কথা বলেছেন, কিন্তু বলেছেন যে ব্যাপারটা সহজ নয়। তখন আমরা এটাও আলোচনা করেছিলাম যে টাকা পাচারের অভিযোগ করা হচ্ছে, বিভিন্ন অভিযোগ করা হচ্ছে, কিন্তু তার হিস্ট্রিগুলো সামনে আনা হচ্ছে না, ক্লিয়ার করা হচ্ছে না, যে কে পাচার করেছে, কত টাকা পাচার করেছে, কোথায় পাচার করেছে। আজকের পত্রিকা যে ব্যাপারগুলো স্পষ্ট করছে, সেখানে আমরা দেখছি যে শেখ হাসিনা, শেখ রেহানা, ববি, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এদের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ সরকার
যুক্তরাজ্যে তদন্ত করতে চায়। যুক্তরাজ্যে যদি এই ব্যাপারগুলো তদন্ত করতে চায় তাহলে টিউলিপ সিদ্দিক কেন, ববি কেন, তারা তো যুক্তরাজ্যের নাগরিক, তারা কিভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করবে? তারা তো বাংলাদেশের নাগরিকই না। তারা বাংলাদেশ থেকে কেউ টাকা পাচার করলে তাদের কাছে থাকতে পারে এই অভিযোগ হয়তো হতে পারে যে শেখ হাসিনা কিংবা শেখ রেহানাও যুক্তরাজ্যের নাগরিক, শেখ হাসিনা টাকা পাচার করেছেন, ভাগনা ভাগ্নিদের কাছে রেখেছেন। ব্যাপারগুলো কি সেটা? যদি ব্যাপারগুলো সেটা হয় তাহলে হয়তো প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সরকারের রাজার সহায়তা চাইবেন। কিন্তু যে অভিযোগগুলো অনেক দিন থেকে শোনা যাচ্ছে এবং আজকের পত্রিকাও টাচ দিচ্ছে যে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কথা বলবেন, রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলবেন, অনেক কথাই শোনা যাচ্ছে। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার যত বিদেশ সফর আমরা দেখেছি এবং অভিযোগ রয়েছে এই ব্যাপারে যে এই মুহূর্তে বিদেশ সফরের দিক থেকে প্রধান উপদেষ্টা যতবার বিদেশ সফর করেছেন মাসের হিসাবে যদি হিসাব করা হয় তাহলে তার চাইতে বেশি বিদেশ সফর একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। তাছাড়া পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান এত বেশি বিদেশ সফর করেননি। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বারবার এত বেশি বিদেশ সফর করছেন, সেখান থেকে কিন্তু আমরা কোনো ফিডব্যাক পাচ্ছি না, সেখান থেকে আমরা কোনো কার্যকর কোনো কিছু পাচ্ছি না। অনেক বিনিয়োগের স্বপ্ন দেখানো হচ্ছে কিন্তু কোনো বিনিয়োগ আসছে না। বিনিয়োগের মেলা করা হলো, সেখান থেকে আমরা মানে ঠুটো জগন্নাথের মতো কিছুই পেলাম না, সেগুলো ব্যর্থ হলো। সেগুলো ব্যর্থ যখন হলো তখন প্রশ্ন জাগে যে প্রধান উপদেষ্টার বিদেশ সফরগুলো আদৌ কি কার্যকর হচ্ছে? যখন কোনোটাই কার্যকর হতে আমরা দেখছি না তখন এই ব্রিটেন সফরটাও যে উদ্দেশ্যে তিনি সফর করছেন, বলা হচ্ছে যে অনেক বিষয়ে আলোচনা করবেন, রোহিঙ্গা বিষয়ে আলোচনা করবেন, টাকা পাচার নিয়ে আলোচনা করবেন, সেগুলো কি আপনার মনে হয় দর্শক যে সেগুলো সফল হবে? নাকি এক ধরনের বিদেশ সফর এবং রাষ্ট্রীয় প্রোটোকলে বিদেশ সফরের মধ্যে এক ধরনের মজা পাচ্ছেন প্রফেসর ইউনূস? এর আগে তো বিদেশ সফর তার জন্য তো ডাল ভাত, কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকলে রাষ্ট্রের প্রধান হিসেবে বিদেশ সফরে তিনি এক ধরনের মজা পাচ্ছেন, তাই বিদেশ সফর করছেন। সেখান থেকে কোনো ফিডব্যাক আসুক আর না আসুক, টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এর আগে আমরা শুনেছি, কোনো অভিযোগের প্রমাণ আমরা পাইনি, কোনো অভিযোগের সত্যতা বাংলাদেশ সরকারকে পরিষ্কার করতে দেখিনি। সেরকম মুহূর্তে যে বিষয়গুলো আনা হচ্ছে সেই বিষয়গুলো সরকার আদৌ প্রমাণ করতে পারবে কিনা, বাস্তবতা খুঁজে পাবে কিনা, সে ব্যাপারে যথেষ্ট বিতর্ক তো রয়েছে। দর্শক, আপনার কি মনে হয় প্রধান উপদেষ্টার এই সফর, ব্রিটেন সফরটা কি তিনি যে উদ্দেশ্যে করছেন সেটা কি সফল হবে, নাকি এর আগের যত বিদেশ সফর আমরা দেখেছি সেখান থেকে আমরা আদৌ কিছু পাইনি, শুধুমাত্র বড় বড় কথা, বড় বড় প্রত্যাশার কথা শুনেছি কিন্তু প্রাপ্তি শূন্য থেকেছে? এবারও কি তাই থাকবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। বিবিসি বাংলাও রিপোর্ট করেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে বিএনপির ভেতরে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং এর ফলে নির্বাচনকে ঘিরে একটা রাজনৈতিক সংকটের আশঙ্কা করছে। বিবিসি বাংলার রিপোর্টে সেটি প্রকাশিত হয়েছে। শিরোনামটা হচ্ছে এরকম: প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপিতে তীব্র ক্ষোভ, নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের আশঙ্কা। এই রিপোর্টে বলা হচ্ছে যে কয়েকটা বিষয়, যে নির্বাচনকে একটা বিলম্বিত করা, নির্বাচনকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা এবং এমন একটা পরিস্থিতি উদ্ভব হবে আগামী, মানে এখন থেকে যদি ধরা হয় প্রায় 8-10 মাস এই যে বিলম্ব, সেই বিলম্বের ফলে আসলে সাধারণ সেই নির্বাচনটা একেবারেই অনিশ্চিত হয়ে যাবে। এর ফলে গণতন্ত্রের উত্তরণটা আরো সংকীর্ণ হবে বলে শঙ্কা বিএনপির। এর শুরুতেই বলা হচ্ছে রিপোর্টের যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ বিএনপিকে ক্ষুব্ধ করেছে এবং পাশাপাশি দলটি মনে করে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই এপ্রিল মাসের নির্বাচনের কথা বলা হয়েছে। আপনারা জানেন যে বিএনপির দাবি ছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, অর্থাৎ ডিসেম্বর এবং তারও আগে নির্বাচন, এবং তারা বলছে যে এই সময়ের মধ্যে যে মোটা দাগের যে সংস্কার, সেই সংস্কার সম্ভব। আর বিচারটা সেটা হচ্ছে এটা চলতে থাকবে, বিচারটা শেষ হবে না। ফলে বিচার এবং সংস্কারের জন্য নির্বাচনটা থামানো কোনোভাবেই উচিত হবে না। শুক্রবার সন্ধ্যায় ডক্টর ইউনূস শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছেন এমন অভিযোগ তুলেছেন দলটির স্থায়ী কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনের যে সময় প্রধান উপদেষ্টা দিয়েছেন সেই বাস্তবতার নিরিখেই তাদের কাছে গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে সংকট ঘনীভূত হবে। প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী নিরপেক্ষ চরিত্র হারিয়েছেন।
এপ্রিল কোনোভাবেই নির্বাচন আয়োজনের জন্য যথাযথ সময় নয় বলেছেন তিনি। বিএনপির মহাসচিব তিনিও কিন্তু বলেছেন যে এপ্রিল মাস কোনোভাবেই নির্বাচনের জন্য ভালো সময় নয়। জামাত ইসলাম সহ আরো কিছু রাজনৈতিক দল এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আবার কিছু দল মনে করছে নির্বাচনের অন্তত একটা সময় যে সরকার জানিয়েছে এটি তাদের কাছে বড় স্বস্তির বিষয়। অর্থাৎ যেখানে নির্বাচনের টাইমই একটা লম্বা ছিল 6 মাসের মধ্যে, কখন অনিশ্চিত অবস্থার মধ্যে, সেখানে অন্তত একটা টাইম পাওয়া গেছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি ও সেনাপ্রধানের বক্তব্যের বিপরীতে জামাতের পরামর্শ গ্রহণ করার মধ্য দিয়ে ডক্টর ইউনূস বোঝাতে চেয়েছেন যে তিনি চাপের মুখে কিছু মেনে নেবেন না। অর্থাৎ বিএনপি এবং সেনাপ্রধানের বিপরীতে জামাতের আবার পরামর্শ নিয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে তাহলে এই মুহূর্তে জামাতই আছে, তেমনটাই বিষয়। অর্থাৎ জামাতের শক্তিতে বলিয়ান হয়ে তিনি মানে এই নির্বাচনের সময়টা এপ্রিল নির্ধারণ করেছেন এবং গতকালকেই কিন্তু সাথে সাথে জামাত সমর্থন করেছে যে এপ্রিল মাসের যে সময় নির্ধারণ করেছে এতে তারা খুশি। নির্বাচনের জন্য এপ্রিলকে বেছে নেওয়ার মধ্যে একটা জিদের বহিঃপ্রকাশ ঘটেছে। ওরা চাইলো কেন, তাই দেব না, মনে হয় এই ইগো থেকেই সংখ্যাগরিষ্ঠ দলগুলোর মতকে উপেক্ষা করা হয়েছে, বিবিসি বাংলাকে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী। যেমন এপ্রিলের কথা কিন্তু জামাত বলেছেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসও সেই এপ্রিলের কথাই বললেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে করা যাবে না কিংবা এপ্রিলে হলে জাতির কি কি সুবিধা হবে সেটি প্রধান উপদেষ্টা পরিষ্কার করতে ব্যর্থ হয়েছেন। খেয়াল করেন, এর মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন যে সংস্কার এবং বিচার একটা গ্রহণযোগ্য পর্যায়ে উন্নীত হবে, তার মানে শেষ হবে না। তো যখন শেষ হবে না তাহলে নির্বাচনটা মানে ডিসেম্বরের মধ্যে না কেন সেটার ব্যাখ্যা দেননি। আবার এপ্রিলে দিলে সুবিধাটা কি, ওই একটাই বলছেন যে গ্রহণযোগ্য সব, কিন্তু তার মানে শেষ তো হবে না। তো ফলে একটা প্রধান উপদেষ্টার বক্তব্যের এই ধোঁয়াশা এবং শক্ত কোনো যুক্তি না থাকার কারণে বিএনপি মর্মাহত হয়েছে, ক্ষুব্ধ হয়েছে এবং জামাতের পরামর্শে ডক্টর ইউনূস চলছে, এই জিনিসের এই বিশ্বাসটা বিএনপির মধ্যে দৃঢ় হচ্ছে। দর্শক, সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না। এরই মধ্যে আমাদের দেশে নানান চাঞ্চল্যকর ঘটনা ঘটতেছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন কবে হবে এই সম্পর্কে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই ভাষণের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আরো উত্তপ্ত হয়ে উঠেছে সবচেয়ে বেশি। তাছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী আস্তে আস্তে রাজপথে ফেরা শুরু করেছেন। সবকিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন ডিসেম্বরের আগেই ডক্টর ইউনূসের পতন হবে এবং সমন্বয় একটা দেশ ছাড়বে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় সামনে আমাদের দেশে কি হতে চলেছে বা কি হবে? আপনাদের আন্দাজ থেকে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।